সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে আমার পাশে যে ভিডিও দেখতে পাচ্ছেন, আপনি কি মনে করেছেন এটা কি যেন তেন কিছু? আপনি অবাক হয়ে যাবেন। চীন, যেখানে ইউরোপ, আমেরিকা এবং পশ্চিমারা সারা জীবনের স্বপ্ন তৈরি করেছে মাত্র ফিফথ বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, সেখানে তাদের প্রজেক্ট ছিল প্রায় ৩২ বছর গবেষণা করে। কিন্তু চীন শুধু পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিই করেনি, সেটার নাম দিয়েছে J-20। তারপর পরই চীন এমন একটি চমক দেখিয়েছে যেটা পশ্চিমাদের ঘুম হারাম করে দিয়েছে, বিশেষ করে ইন্ডিয়ার। আর চীন তো ইন্ডিয়াকে গণাতে ধরে না, ইন্ডিয়ার কথা আর কি বলবো। যাই হোক, আপনি যে পাশে বিমানটি দেখতে পাচ্ছেন, এটা হলো সিক্সথ জেনারেশন যুদ্ধ বিমান। আমেরিকা এবং ইন্ডিয়া কত বছর সাধনা করে বানাতে পারে সেটা দেখার বিষয়। ইন্ডিয়ার কথা আর কি বলবো, ইন্ডিয়া তো এক তেজাসকে নিয়ে বিভিন্ন রকম তাল তামাশা করেছে। একটি লাইটিং যুদ্ধ বিমান তৈরি করতে তাদের যন্ত্রাংশ থেকে শুরু করে 95% আমদানি করা লেগেছে বাইরে থেকে। তারপর ওই বিমানটি তাদের দেশের সেনাবাহিনী গ্রহণ করছে না, আর তারা টক্কর দিবে চীন পাকিস্তানকে। অলরেডি চীন ঘোষণা দিয়েছে যে J-35 যুদ্ধ বিমান যেটা রয়েছে, যেটা সারা বিশ্বে রপ্তানি করবে। অলরেডি শোনা যাচ্ছে পাকিস্তান 40টি যুদ্ধ বিমান অর্ডার করেছে, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, সেটা চীন থেকে। এখন দেখার বিষয়, চীনের এই উত্থানকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়া তো গুম হারাম হয়েছে, পাশাপাশি ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো আছে, বিশেষ করে ইউরোপ আমেরিকার, তারা পর্যন্ত গুম হারাম হয়ে গেছে যে চীন এটা কিভাবে সম্ভব করেছে। এই যুদ্ধ বিমানের সক্ষমতা এমন বলা যাচ্ছে যেটা রাডারে ফাঁকি দিতে সক্ষম এবং সুপারসনিক গতিতে চলবে, মানে শব্দের থেকেও 2 থেকে 3 গুণ গতিতে চলবে। বিশ্বাস করা যায়? অনেকে ধারণা করছেন যে এই যুদ্ধ বিমানটি ডাবল ইঞ্জিনের, কেউ কেউ ধারণা করছেন সিঙ্গেল ইঞ্জিনের। এবং এই যুদ্ধ বিমানটির সাইজে কিন্তু অনেক বড়, এবং এটা সক্ষমতা হয়েছে এরকম যেটা মানে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইট ধ্বংস করতে পারে। মানে এত উচ্চতা উঠতে সক্ষম, যেখানে স্যাটেলাইট পৌঁছাইতে পারে সেখানেও ধ্বংস করতে পারে। আপনারা কল্পনা করতে পারবেন না। আমি এই জন্য আজকের এই ভিডিওতে করতেছি যে ভারতের বর্তমান পরিস্থিতি মানে গলায় কাটায় আটকে যাওয়ার মতো। তারা কোত্থেকে যুদ্ধ বিমান কিনবে, কি করবে, তারা দিশা হারায় ফেলছে। তারা চীনকে কাউন্টার করবে তো দূরের কথা, পাকিস্তান অলরেডি 40টি যুদ্ধ বিমান অর্ডার করেছে চীন থেকে, J-35। সেগুলো যদি পাকিস্তান হাতে পেয়ে যায়, ভারতের জন্য তো এমনিতেই মরার অবস্থা হবে। ভারতের মিডিয়াগুলো এবং ভারতের রাজনীতিবিদরা বিশ্লেষণ করার চেষ্টা করছে চীন এটা কিভাবে সম্ভব করলো, তারা এখন কি করবে, কার থেকে যুদ্ধ বিমান কিনবে, তারা কি রাশিয়া থেকে যুদ্ধ বিমান কিনবে নাকি ইউরোপ থেকে যুদ্ধ বিমান কিনবে। তারা মাথা খারাপ হয়ে গেছে। আপনারা জানেন, রাফাল রাফাল করে বাংলাদেশকে ভয় দেখিয়েছিল ভারত। একটা রাফাল উড়িয়ে দিলে বাংলাদেশকে দখল করে শেষ করে ফেলবে, বোম্বিং করে শেষ করে ফেলবে, এরকম কথাবার্তা তারা বলেছে। এখন চীনের এই উত্থান বা এই যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, চীন দেখিয়ে দিল আরেকটি খেলা। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে আসছে, যেটার নাম দিয়েছে J-36। আপনারা কল্পনা করতে পারবেন না, যদি চীন এটার উৎপাদন শুরু করে এবং অল্প সময়ের মধ্যে তারা যখন সারা বিশ্বে রপ্তানি করবে, তখন ইউরোপ আমেরিকার মার্কেটটা কতটুকু ডাউন হবে। ইন্ডিয়ার কথা বাদই দিলাম, কারণ ইন্ডিয়াকে চীন গণার ধরে না। আরেকটি খেলা দেখিয়েছে চীন, যেটা হলো বিশ্বের সবচেয়ে বড় ড্যাম নির্মাণ করতে যাচ্ছে, যেটা ব্রহ্মপুত্র নদী চীন থেকে আসে ওখানে। এবং বলা হচ্ছে যেটার বাজেট হবে $136 বিলিয়ন, কল্পনা করার মতো না। যেটা দিয়ে আমাদের বাংলাদেশের পদ্মা সেতু হওয়া যায় প্রায় 50টারও অধিক। আপনারা বিশ্বাস করতে পারবেন না, ওরকম একটা প্রজেক্ট চীন হাতে নিয়েছে, সর্বকালের সর্ববৃহৎ প্রজেক্ট। এটা নিয়েও এখন ইন্ডিয়ার মাথা ব্যথা এবং ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে। চীনের সাথে তারা লড়াই করবে কি, চীনকে এখন মোকাবেলা করবে কি, এখন তাদের নিজেদের সর্বত্র রক্ষা করার জন্যই তারা পাগল হয়ে গেছে। আপনারা যে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে এখন কি করণীয় আছে। বাংলাদেশের উচিত এই মুহূর্তে দ্রুত গতিতে যে দেশটা আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে, সেটা হলো চীন, তুরস্ক, পাকিস্তান। আমাদের এখন চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান দরকার, যেটা J-10। আমরা কতদিন আগে শুনেছিলাম যে J-10 অর্ডার করেছে বাংলাদেশ বিমান বাহিনী 16টি। যদি ওরকম হয়, খুব দ্রুত যেন সেটা কার্যকরী হয় এবং চীনের সাথে একটা সুসম্পর্ক তৈরি করা, যেন অদূর ভবিষ্যতে বাংলাদেশ ফিফথ জেনারেশন মানে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে পারে চীন থেকে, সেটা হতে পারে J-35। আমি একটা কথা বলতে চাই, যদি আপনি ক্ষমতার ব্যালেন্স চিন্তা করেন, যে কোনো দেশ আপনাকে বিচার করবে শুধু ক্ষমতা দিয়ে, আপনার শক্তিমত্তা দিয়ে। আপনি যদি দুর্বল হন, তাহলে ছোট ছোট গ্রুপগুলো কিন্তু আপনাকে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। আপনার মন্তব্য কি? আমি তো চাই
বাংলাদেশ খুব দ্রুত চীনের সাথে এবং পাকিস্তানের সাথে এমন বড় বড় সামরিক ডিল করুক, যদি আমাদের সম্ভব হয় পাকিস্তান থেকে কিছু মিসাইল বাংলাদেশে আনার জন্য, সেটাও আমার মনে হয় করা উচিত। অলরেডি আমরা অনেক চুক্তি করেছি তুরস্কের সাথে, পাকিস্তানের সাথে। তুরস্ক থেকে যেই আমাদের সবচেয়ে গর্বের যে প্রতীক, যেটা হলো যে টাইগার 300 মিসাইল, সেটা কিন্তু অনেক বেশি ইউনিট আসতে যাচ্ছে। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ সেটার সুফল পাবো। এবং বাইরাক্টার টিভি-20 ড্রোন রয়েছে, সেটার দীর্ঘমেয়াদী যে প্রজেক্ট রয়েছে, আরো কিছু ড্রোন বাংলাদেশে আসতে যাচ্ছে, সেটারও আমরা কিন্তু খুব দ্রুত একটা প্রতিক্রিয়া দেখব। আপনার মন্তব্য কি? আপনি কি চান বাংলাদেশ এই মুহূর্তে চীন থেকে সবচেয়ে বেশি যুদ্ধ বিমান কিনুক এবং অন্যান্য দেশ, যেমন করে তুরস্ক, পাকিস্তান এবং চীন, এই তিনটা দেশকে আমরা আমাদের হাতে রাখা উচিত, যেন যেই কোনো মুহূর্তে বাংলাদেশকে সাপোর্ট করতে পারে? আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।